আজকে ঝলমলে একটা সকাল, আর আমার ছাদে ঝলমলে ফুলেদের শোভা। সবকিছু সুন্দর। তোমাদের দিনটাও আজকে সুন্দরভাবে কাটুক, আগামী দিনগুলোও ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ছাদে এসছি, কদিন থাকবো না, তাই আমার গাছেদের যাতে কোনো অসুবিধে না হয় সেগুলো দেখভাল করে তাদের যার যেটা প্রয়োজন তাকে সেটা দিয়ে তারপরে আমি যাব। বাবুই যাচ্ছে না, বাবুই দুদিন পর যাবে। বাবুইকেও কিছুটা দায়িত্ব দিয়ে গেলাম যে একটু দেখবি, অন্তত একদিন উঠে দেখলেই হয়ে যাবে। এখন শীতকাল, বেশ কুয়াশা পড়ছে এখন, এমনি অসুবিধা হওয়ার কথা নয়, ও একদিন দেখলেই হয়ে যাবে। তো আমরা যাব শান্তিনিকেতন, 4-5 দিন থাকবো না। তাই আমার গাছেদের, আমার সংসারের সমস্ত দিকটা সামলে গুছিয়ে তবেই আমি বাড়ি থেকে বেরোই। যেমন ছেলে যাবে না, তার সমস্ত ব্যবস্থা করে রেখে যাব, খাওয়া দাওয়া, তেমনি আমার গাছেদেরও করে রেখে যাচ্ছি। পরশুদিন দিয়েছি ওদের খোল পচা জল, কালকে একটা মিক্সড খাবার করে দিয়েছি, তাতে ছিল মাটি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, গোবর সার, ডিএপি, অল্প একটু নিমের খোল দিয়েছিলাম, আর একটুখানি ইউরিয়া দিয়ে মিশিয়ে একটা খাবার তৈরি করে প্রতিটা গাছে দিয়েছি কালকে। আর এখন আমি ওদের জল টল দিয়ে ব্যবস্থা করে রেখে যাচ্ছি। বাবুই যাবে না, এটা এখন একটা সমস্যা হয়েছে। গ্রাম আমার ভালো লাগে, বর আমাকে গ্রামে বাড়ি করে দিয়েছে, সেটাও দেখাশোনা করতে হয়। ছেলে যখন ছোট ছিল ভাবতাম কবে বড় হবে। একা হাতে ছেলে মানুষ করেছি, সংসার সামলেছি। যারা একা হাতে এই কাজগুলো করেছো তারা সবাই জানো সেটা কতটা কষ্টের। আমার দিনগুলো খুব কষ্টেই কেটেছে। আমি সবাইকে পাশে থেকেছি, উপকার করেছি, সাহায্য করেছি, সেবা করেছি, যত্ন করেছি, কিন্তু আমার প্রয়োজনে কাউকেই আমি পাশে পাইনি। মানুষকে হয়তো পাশে পাইনি, কিন্তু ঈশ্বর আমার পাশে ছিলেন। তিনি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, মনে শক্তি দিয়েছেন, শরীরে শক্তি দিয়েছেন। তাই সব কাজ আজও আমি ঠিকঠাকভাবে সামলাচ্ছি। ছাদে এত গাছও যেমন আমি নিজে সামলাই, সংসারের সমস্ত দায়িত্ব আজও আমি নিজে সামলাই। তো এখন বাবুই বড় হয়েছে, ছোটবেলায় ভাবতাম কবে বড় হবে, বড় হলে হয়তো অনেক কিছু সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা যে হয়নি তা নয়, আগে যেমন সব কিছু ওর করে দিতে হতো সেগুলো তো এখন আর অবশ্যই করে দিতে হয় না। কিন্তু এখন ওর পড়াশোনার, ইন্টারভিউ, বন্ধু বান্ধব, এই বন্ধু দিদির বিয়ে বলেই ও যেতে পারছে না, নাহলে হয়তো আমাদের সঙ্গেই যেত। তাই ও একটু ওয়েট করে দুদিন পরে যাবে, সেটাও ঠিক। ওরও একটা আনন্দের ব্যাপার আছে, সব বন্ধুরা মিলে একসঙ্গে যাবে ঠিক করেছে। তাই ওকে রেখেই যেতে হচ্ছে, ওর সব ব্যবস্থা আমি করে রেখেই যাচ্ছি। রান্না আমার হয়ে গেছে, সেটা আমি পরে দেখাচ্ছি। বাবুই এমনি আমরা গেলে খাবার অর্ডার দেয়, আমি একটু হয়তো করে রেখে গেলাম একদিনের, আর ও একদিন অর্ডার দিয়ে খেলো। ওই 2-1 দিনের বেশি থাকিও না ওকে ছেড়ে। কিন্তু এবারে ওর কালকে 2-3 বার পটি হয়েছে, তো ওর বাবা সাথে সাথেই এসে ডাক্তার দেখিয়ে এনেছে। বাইরে খাবার কি খাবে না খাবে বুঝতে পারছি না, তাই আমি ওর জন্যে কালকের খাবারটা একদম রেডি করে রেখেই যাব। ভাত ডালটা রেখে দেব। আর পটি হয়নি, ওই কালকেই 3-4 বার হয়েছে। তাও আমি ভাতটা ডালটা ওর জন্যে একদম আলাদা করে প্যাক করে
ফ্রিজে রেখে যাচ্ছি যাতে ওর অসুবিধা না হয়, আলাদা আলাদা বাটিতে। আর পরশুদিন ওর বন্ধুর দিদির বিয়ে আছে, ওখানেই ও চলে যাবে। তো কালকে যাতে বাইরের খাবারটা না খায় ওই জন্য একদম আলাদা করে, না এখন ঢাকাটা দেব না, থাক একটু পরে, এখন একটু গরম আছে, আলাদা করে ভাতটা রেখে দিলাম। আর একদম দুবেলার জন্য বাটি করে ডালটা তুলে রাখবো যাতে ও বের করে গরম করেই খেয়ে নিতে পারে। তো ভাতটা করলাম, ডালটাই বসালাম, তার মধ্যে গাছগুলোকেও একটু ধুয়ে দিলাম। আমার ঘরে যে গাছগুলো থাকে, 2-3 দিন তো বাবুই আর জানলা খুলবে বলে 2 দিন মনে হয় না, কিছুই খোলে না। ওই আগের বারে আমার পাশের বাড়ি যা বলছিল, কি রে বাবুই বাড়ি ছিল, কই জানলা ফাল্লা তো খুলতে দেখিনি। তো ওরকমই, তার জন্য এই গাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম যাতে ওদেরও কোনো কষ্ট না হয়। একটা ছোট ডালও যদি আমি ঘরে রাখি, ওটার যদি মনে হয় যে গাছটার কষ্ট হচ্ছে, পরশুদিন যেমন কালকে আর কি এই গাছটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, সুন্দর দেখো কেমন একটা শিকড় বেরোচ্ছে। তো গাছের কষ্ট আমি একদমই সহ্য করতে পারি না। ডালটা বসিয়েছি, ভাত আর ডাল করে রেখে যাব। ছেলে তো সেরম কিছু করতে পারে না, আলু টালু ভাজা একদমই পারবে না। তো মাইক্রোওয়েভে যদি একটু পাঁপড় সেঁকে নেয় আর একটা যদি ডিম ভেজে নেয় তো ওর কালকের খাওয়াটা হয়ে যাবে। আর এমনি যদি আর অসুবিধা না থাকে তো বললাম যে একটা নয় কিছু নিয়ে নিবি অর্ডার দিয়ে, আর ভাত ডালটা ঘরের খাবি, অসুবিধা হবে না। রেডি বাবুয়ের 2 দিনের খাবার করে আমরা খেয়ে, ওর বাবা অফিস থেকে এলো, খেয়ে এবার নিচে নামছি। ওলা বুক করেছিস না উবের? যাই হোক, ওলা উবের যারা বুক করেছে আসবে। আমরা 4:30 বিশ্বভারতী ধরবো, কিন্তু রাস্তায় বলছে জ্যাম আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি, এখন কটা বাজে, ওই 2:10 এরকম বাজে, এখনই বেরিয়ে পড়ছি। সেই সোদপুর থেকে বেরোলাম, আর শান্তিনিকেতন থেকে আবার একটা শুভ সকাল জানাচ্ছি। শান্তিনিকেতনের শুভ সকাল জানিয়ে আবার আজকে ভিডিওটা ওইখান থেকে শেষ করেছিলাম, এখানে আবার এসে শুরু করলাম। কালকে রাত্রির 8:10 আমরা প্রান্তিক স্টেশনে পৌঁছলাম, 10 মিনিট লেট ছিল ট্রেনটা। তারপরে টোটো ধরে তো বাড়িতে ব্যাগ ফ্যাগ ফেলে দিয়েই চলে গেছিলাম জবচন্দনা চায়ের দোকানে। ওখানে গিয়ে দেখি চন্দনা রুটি বেলছে, দোকানে কোনো কাস্টমার নেই, শীতকালও রাত্রিরও হয়ে গেছে, যার জন্যে কেউই নেই। তো একটু চা খেলাম, তো চন্দনা দেখি রুটি বেলছে, তো ওই শীর্ণ হাতে ঠান্ডার মধ্যে রুটি বেলছে দেখে আমার এত কষ্ট লাগলো। অবশ্য এগুলো ওদের রোজের কাজ, রোজই ওরা করে, একদিন জানি আমার কষ্ট হয়ে কোনো লাভ নেই। তবুও যখন সামনে দেখছি তখন তো নিজের খারাপ একটা লাগেই। তো বললাম দে রুটিগুলো বেলে দিই। তো কটা রুটি ছিল, 8-10টা মতো রুটি ছিল, একটু বেলে দিলাম। চাটা খেয়ে বাড়ি চলে এলাম 9:30 নাগাদ। এসে আমরা সেদ্ধ ভাত বসিয়েছিলাম, আলু সেদ্ধ আর ভাত, আর মাখন এনেছি কলকাতা থেকেই, কারণ এখানে এসে সামনাসামনি কোনো জিনিসই সেরকম পাওয়া যায় না। আর এসে তো দেখো আমাদের বাড়ি ব্যাক ক্যামেরা করে দেখাই। চারিদিকটা রোদে ভর্তি। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ ওই আমাদের এই গেটটা হাফ ছিল, ওপরটা লাগালো, তার জন্য আওয়াজ হচ্ছিল, তাই আর ভিডিওটা শুরু করিনি। ওরা চলে গেল লাগিয়ে, তারপরে আমরা একটু টিফিন করে এলাম।
এসে এবার ভাবলাম একটু ক্যামেরাটা ধরি। আসলে এখনও সেরকম ব্লগার আমি হইনি যে বসতে উঠতে খেতে ক্যামেরা ধরে থাকবো। যতটুকু ভালো লাগে করি সেই সময়টুকু। ইউটিউব থেকে আমার খুব যে একটা কোনো এক্সপেকটেশন আছে তা নয়, এটা ভালো ভালো লাগা থেকেই আমি করি। ছবিগুলো ভিডিও আকারে ধরা থাকছে, মাঝে মাঝে আমার ভিডিওগুলোই পুরনো আমি খুলে দেখি, আমার বেশ ভালো লাগে। এই জন্যেই ভিডিও করা, তার জন্যেই যখন ইচ্ছা হয় তখনই ক্যামেরাটা ধরি, খুলি। এখন রোদে বসেছিলাম, হঠাৎ মনে হলো একটুখানি ক্যামেরাটা খুলি, তোমাদের দেখাই আমার বাড়ির আশপাশগুলো। এখানে এসে কি করলাম আজকে, তো ক্যামেরাটা খুললাম। তো এখানে এই ভিডিওটা শেষ করে দেব। ওই বাড়ি থেকে সোদপুর থেকে শুরু করে শান্তিনিকেতন পৌঁছানো পর্যন্ত এখন আমরা কদিন থাকবো এখানে। তো যেদিন যেমন পারবো ভিডিও করে আমি দেখাবো তোমাদের। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আর কি।